আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 7-এর যে সেকেন্ড লেসন রয়েছে দ্য রিডিল মানে ধাঁধা, এটা আমরা লাইন বাই লাইন এর বেঙ্গলি মিনিং পড়ব। চলো আমরা শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স অফ ইন্ডিয়া। এম্পেরর মানে হচ্ছে সম্রাট, আর গ্রেটেস্ট মানে হচ্ছে সেরা, বিখ্যাত। আকবর ছিলেন ভারতের অন্যতম সেরা সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। ডাইনেস্টি মানে বংশ, রাজবংশ। বিলংড মানে হচ্ছে অন্তর্ভুক্ত ছিলেন, তিনি মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। বিলং মানে হচ্ছে অন্তর্ভুক্ত, আর ডাইনেস্টি মানে তো বললাম রাজবংশ। হি হ্যাড তার ছিল ইন হিজ কোর্ট, তার রাজসভাতে 9 জেমস হিজ 9 অ্যাডভাইজার। অ্যাডভাইজার মানে উপদেষ্টা, আর 9 জেমস মানে হচ্ছে নবরত্ন। 9 মানে 9 বা নব, তাহলে মানেটা কি হচ্ছে? তার দরবারে, তার কোর্ট মানে দরবার, তার দরবারে তার 9 জন উপদেষ্টা 9 জেমস মানে নবরত্ন ছিলেন। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। এর মধ্যে একজন ছিলেন হচ্ছে বীরবল। নোন মানে পরিচিত ছিলেন, ফর হিজ উইট মানে রসিকতা, অ্যান্ড উইজডম বুদ্ধি মানে রসিকতা এবং বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। লেটস রিড, চলো শুরু করি। দ্য কিং অফ কিংস মানে রাজার রাজা বা রাজাদের রাজা, এম্পেরর আকবর সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, রুল করা মানে শাসন করা, হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার। লাভার মানে প্রেমিক, অফ আর্টস সায়েন্স মানে বিজ্ঞান, আর্টস মানে শিল্প, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তাহলে মানেটা কি হচ্ছে? এম্পেরর আকবর হু রুলড ওভার ইন্ডিয়া মানে সম্রাট আকবর যিনি ভারতে শাসন করেছিলেন, রুল করা মানে শাসন করা, তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীতের এক মহান প্রেমিক। ওয়ান ডে একদিন, অন এ ফাইন মর্নিং এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং মানে তিনি হাঁটছিলেন, ইন হিজ ভ্যাস্ট গার্ডেন তার বৃহৎ বাগানে। ভ্যাস্ট মানে বড়, বিশাল, বিশাল বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ। লাইন মানে এখানে সারি সারি, উইথ ট্রিজ মানে গাছ, অর্থাৎ তার বাগানটিতে ছিল সারি সারি গাছ। দ্যাট প্রডিউসড যেটা উৎপাদিত করত, দ্য টেস্টিয়েস্ট মানে সবচেয়ে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে রসালো, ফ্রুটস মানে ফল, ইন দ্য হোল কিংডম মানে পুরো রাজ্যে। কিংডম মানে রাজ্য, আর হোল মানে পুরো। তার মানে কি? তার বাগানটিতে ছিল সারি সারি গাছ যেগুলি পুরো রাজ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপাদন করত। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস। অল শেপস মানে বিভিন্ন আকৃতির, মানে সমস্ত আকৃতির ফুল ছিল। অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, দেখো কি তার মানে কি? তার বাগানে সব আকার এবং আকৃতির ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। ট্রাস্টেড মানে কি? বিশ্বস্ত, ফেভারিট মানে প্রিয়, আর মিনিস্টার মানে মন্ত্রী। আর মোস্ট মানে সবচেয়ে, তার সাথে তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারার আকবর, কিন্তু মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। পিস মানে শান্তি, আর ডিড নট হ্যাভ মানে ছিল না, পিস অফ মাইন্ড মানে মনের প্রশান্তি ছিল না, মানে তবে মহান সম্রাট আকবরের মানসিক প্রশান্তি ছিল না। দ্য কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণ, উইদাউট হুইস যেটা ছাড়া, উইদাউট মানে ছাড়া, নো ওয়ান মানে কেউ, নো ওয়ান কেউ, মানে নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজার রাজা, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, মানে যে গুণটি ছাড়া কেউ, এমনকি রাজাদের রাজাও, ওই যে কিং অফ কিংস মানে রাজাদের রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট বিউটি মানে সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য। ওয়াইজ বীরবল মানে বুদ্ধিমান বীরবল, নোটিসিং দিস, নোটিস করা মানে কি করা? লক্ষ্য করা। মানে বীরবল কিন্তু আকবরকে দেখলেন যে আকবরের মনে মানে শান্তি নেই, এটা লক্ষ্য করলেন, তিনি নোটিশ করলেন। আক্সড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান ও শক্তিশালী রাজা। ও গ্রেট মানে হচ্ছে মহান, অ্যান্ড পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। হোয়াট ইজ ট্রাবলিং ইউ,
কি আপনাকে যন্ত্রণা দিচ্ছে? ট্রাবল মানে এখানে যন্ত্রণা অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ ডু নট সিম মানে মনে হওয়া, টু বি ইউর ইউজুয়াল সেলফ। ইউজুয়াল সেলফ মানে কি? স্বাভাবিক অবস্থায়। মানে কি বলছে যে আপনি নিজের স্বাভাবিক অবস্থায় বলে মনে হয় না, মানে আপনি মানে রোজ যেরকমভাবে থাকেন সেরকম আপনাকে মনে হচ্ছে না। ইউজুয়াল সেলফ মানে রোজ যেভাবে থাকেন, যে স্বাভাবিক অবস্থায় থাকেন, আপনাকে সেরকম মনে হচ্ছে না। মনে হয় ইংরাজি সিম, আর ডু নট সিম মানে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস মানে কখনো ব্যর্থ হয় না, নেভার মানে কখনো না, টু এনজয় দ্য বিউটি, বিউটি মানে সৌন্দর্য, অব দ্য গ্রেটেস্ট কিংডম, কিংডম মানে রাজত্ব, দিস আর্থ হ্যাজ এভার সিন। তার মানে কি? যে কারণ আমার রাজা এই পৃথিবীর দেখা সবচেয়ে বড় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হয় না। এই যে সিন শব্দটা রয়েছে, সিন শব্দটা সি ভার্ব থেকে আসে, সি স সিন। চলো এর পরেরটা পড়ি আমরা। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন মানে রিপ্লাই দেওয়া মানে উত্তর দেওয়া। বীরবল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড মানে বাস্তবেই, এ রিডিল মানে ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি মানে বাস্তবেই সত্যি একটা ধাঁধা যা আমাকে বিরক্ত করেই চলেছে বা বিব্রত করেই চলেছে। অ্যান আইডল থট একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি। ওরি মানে চিন্তা, বলছে একটা অলস ভাবনা যা আমার কাছে এসেছিল, কেম টু মি ইন পাসিং, আমার কাছে এসেছিল, এটি আমার চিন্তার কারণ। ইজ নাও মাই কজ মানে কারণ অফ ওরি। আই অ্যাম ট্রাবলড আমি বিব্রত, বিকজ আই ক্যান নট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, অ্যান অ্যান্সার মানে একটি উত্তর, টু এ সিম্পল কোশ্চেন একটা সাধারণ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? তাহলে কোন উত্তরটা খুঁজে পাচ্ছে না? এই গ্রহের সবচেয়ে ফাস্টেস্ট মানে দ্রুততম জিনিসটা কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? বীরবল বলেন, মহাশয় এটাই সব কি? কল ইউর কটিয়ার্স টুগেদার মানে আপনার সভাসদদের একসাথে ডাকুন, টুগেদার মানে একসাথে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। ইফ নট যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলবো, টেল মানে বলা, অব দ্য ফাস্টেস্ট থিং সবচেয়ে দ্রুততম জিনিস, অন দ্য প্ল্যানেট এই গ্রহের। অ্যাট দ্য কিংস কোর্ট রাজার দরবারে, মেনি হার্ড দ্য কোশ্চেন অনেকেই প্রশ্নটা শুনলো। এই যে হার্ড শব্দটা বলছি আমি, এর এক নম্বর হচ্ছে হিয়ার মানে শোনা, ঠিক আছে? এই দুই নম্বর হচ্ছে হার্ড। দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর রাজার দরবারে, কোর্ট মানে দরবার, অনেকে আকবরকে মেনি হার্ড দ্য কোশ্চেন অনেকে প্রশ্ন শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা আকবরকে কষ্ট দিচ্ছিল। মোস্ট ওয়ার পাজিল্ড বেশিরভাগই বিস্মিত অবাক হয়ে গিয়েছিল। সাম সেড কেউ বলল, মানে সবাইকে জিজ্ঞাসা করা হলো যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট মানে সবচেয়ে দ্রুততম জিনিসটা কি? এবার দেখো কি বলছে। সাম সেড কেউ বলল বুলক কার্টস গরুর গাড়ি, আদার সেড অন্য কেউ বলল হর্সেস ঘোড়া, বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পারার আকবর, স্যাটিসফাই করা মানে সন্তুষ্ট করা, সবাই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পরে, আফটার মানে পরে, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন বীরবল উত্তর দেওয়ার প্রস্তাব দিলেন, অফার মানে প্রস্তাব। হি সেড ইউর ম্যাজেস্টি মানে মহাশয়, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড এটা মানুষের মন মানে সবচেয়ে দ্রুততম জিনিস মানুষের মন। টু প্রুভ ইট এটাকে প্রমাণ করার জন্য, প্রুভ মানে প্রমাণ করা, হি সেড তিনি বললেন, লেট দ্য পিপুল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, তিনি বললেন কি যে আমাদের রাজ্যের লোকেরা আমার কাছে একটা সমস্যা উপস্থিত করুক, প্রেজেন্ট মানে উপস্থিত। লেট দ্য পিপুল অফ কিংডম মানে রাজত্ব বা রাজ্য। আই শ্যাল শো ইউ আমি আপনাকে দেখাবো, শো মানে দেখানো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট কত দ্রুত আমি এটা সমাধান করতে পারি,
ইউজিং মানে ব্যবহার করে, দ্য পাওয়ারস অফ মাই মাইন্ড, আমার মনের শক্তি ব্যবহার করে, পাওয়ার মানে শক্তি, অ্যালোন মানে একা, ঠিক আছে, আমি একাই মানে আমার মনের শক্তি ব্যবহার করে এটি কত দ্রুত সমাধান করতে পারি তা আপনাকে দেখাবো। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে শ্রোতা, দর্শক, একজন লোক কেম ফরওয়ার্ড এগিয়ে আসলো শ্রোতাদের কাছ মানে মধ্য থেকে। হি ক্লেমড সে দাবি করেছিল, দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, ওয়েল মানে ইদারা, আর সোল্ড মানে কোথা থেকে আসে, এটা সেল থেকে, সেল মানে বিক্রি করা, সেখান থেকে সোল্ড হয়েছে। হ্যাড সোল্ড মানে বিক্রি করেছিল, নেবার মানে প্রতিবেশী, হিম হিজ ওয়েল, ওয়েল মানে কূপ। সে দাবি করেছিল, ক্লেম মানে দাবি করা, সে দাবি করেছিল যে তার প্রতিবেশী তাকে কূপ বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে কূপ থেকে জল টানতে চেয়েছিল, মানে জল তুলতে চেয়েছিল, এখানে আর কি ড্র ওয়াটার মানে এখানে জল তোলা অর্থে ব্যবহার করা হয়েছে, এমনিতে ড্র মানে তো টানা, ঠিক আছে, তবে এখানে তোলা অর্থে, জল তোলা অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে কি বলছে, নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে কূপ থেকে জল তুলতে চেয়েছিল, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তখন তার প্রতিবেশী তার জন্য অর্থ ধার্য করছিল, তুমি জল তুলছো, তোমাকে অর্থ দিতে হবে, ঠিক আছে, টাকা দিতে হবে, এখানে চার্জ করা মানে টাকা ধার্য করা আর কি, ঠিক আছে। চলো, আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, আদালতে তলব করার পরে, সামন্ড মানে তলব করা, টু দ্য কোর্ট মানে রাজসভায়, এখানে রাজসভা হবে কারণ রাজসভায় তলব করার পরে, হিজ নেবার আর্গুইড, আর্গুইড মানে যুক্তি দিয়েছিল, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে শুধুমাত্র ইদারায় বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, এতে থাকা জল নয়, মানে যে মানুষটা বললো যে আমি শুধু ইদারা বিক্রি করেছি, জল নয়। আকবর লিসিন টু দিস আর্গুমেন্ট, আকবর এই যুক্তি মনোযোগ দিয়ে শুনলেন, কেয়ারফুলি আছে, আর্গুমেন্ট কেয়ারফুলি, অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, ডিসপিউট মানে বিরোধ, এবং আকবরকে বললেন যে এই বিরোধটাকে নিষ্পত্তি করতে, সেটেল করা মানে বিরোধ নিষ্পত্তি করা। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল লোকটি দিকে তাকিয়ে হাসলেন, অ্যান্ড সেড বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমি মনে করি সমাধানটি বরং সহজ, রাদার মানে বরং, সিম্পল মানে সহজ, আর সলিউশন মানে সমাধান। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এখন এটা তোমার ইদারা, ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, দেখো কি বুদ্ধি, বলো ইয়োর নেবার তোমার প্রতিবেশীর উচিত, শুড মানে উচিত, বি পেইং মানে টাকা দেওয়া, ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, রেন্ট মানে ভাড়া, মানে তোমার প্রতিবেশীরই তোমার কূপে জল রাখার জন্য তোমাকে ভাড়া প্রদান করা উচিত, ঠিক আছে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে চায় যে তুমি তার জলের মূল্য দেবে, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তবে অবশ্যই আপনার কূপ ব্যবহারের জন্য তাকে অর্থ দিতে হবে, হি মাস্ট পে মানে অর্থ দেওয়া, ফর ইউজিং ইয়োর ওয়েল আপনার কূপ ব্যবহারের জন্য। দ্য নেবার রিয়েলাইজড দ্যাট, প্রতিবেশী বুঝতে পেরেছিল যে, হি ওয়াজ আউটউইটেড মানে মানে যাকে খুব কৌশলে হারানো হয়েছে আর কি, মানে কৌশলে হারানো, বুদ্ধি দিয়ে হারানো, মানে প্রতিবেশী বুঝতে পেরেছিল যে সে হেরে গিয়েছে। অ্যান্ড উইথড্রিউ মানে তুলে নিয়েছিল, উইথড্র থেকে উইথড্র হয় তুলে নেওয়া, হিজ ক্লেম মানে তার দাবি, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, সে তার দাবি প্রত্যাহার করে নিয়েছিল সঙ্গে সঙ্গে। অল অ্যারাউন্ড পিপুল ওয়ার অ্যামেজড, চারিদিকে মানুষ অবাক হয়ে গিয়েছিল, অ্যাট দ্য উইজডম অফ বীরবলের বুদ্ধিতে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতিতে। দ্যাট ওয়াজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি মানে কি সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, অ্যাবিলিটি মানে সক্ষমতা, তারপরে মানেটা কি, চারিদিকে মানুষ বীরবলের জ্ঞান এবং মানুষের মনের গতিতে অবাক হয়েছিল, যেটি তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে। আচ্ছা, ট্রুলি সত্যই, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যই এর চেয়ে দ্রুত আর কিছুই ছিল না। আচ্ছা, এতক্ষণ ভিডিওটা দেখার পরে যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে আমার ভিডিওটা।